ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিনে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ ঋতুর দেশ। প্রতি 2 মাস পর পর ঋতুর পরিবর্তন হয়। এই 6 ঋতুর মধ্যে বিশেষত 2টা ঋতু, গরমকাল, শীতকাল। এই গরমকাল আর শীতকাল 2 কালের সময়টা বেশি পাওয়া যায়, বেশি থাকে। তো সেই সুবাদে এখন আমরা শীতকালে আছি। এই শীতকাল মুমিন মুসলমানকে কিছু বিষয়ের সুযোগ প্রদান করেন। এর মধ্যে 4টা বিষয়ের আলোচনা হবে ইনশাআল্লাহ। শীতকাল মুমিন মুসলমানকে কয়েকটি বিষয়ে সুযোগ প্রদান করেন। এর মধ্যে 1 নাম্বার হলো শীতকাল মুমিন মুসলমানকে আল্লাহর পরিচয় লাভের সুযোগ করে দেয়। শীতকাল মুসলমানদেরকে আল্লাহর পরিচয় লাভের সুযোগ করে দেয়। কিভাবে? সূরা আলে ইমরানের 190 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এই যে দিবারাত্রির পরিবর্তন, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং দিবারাত্রির যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। সুবহানাল্লাহ। গরমকালের পরে শীতকাল, বলেন তো গরমকাল দেয় কে? আল্লাহ। গরমকালের পর শীতকাল দেয় কে? আল্লাহ।
দিনের পর রাত দেন আল্লাহ, রাতের পর দিন দেন আল্লাহ, গরমের পর শীত দেন আল্লাহ, আবার শীতের পর গরম দেন আল্লাহ। এই যে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। রাতের পর দিন দেন আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই রাতের পর দিন দেওয়ার, আবার দুনিয়ার কোন মানুষের এই ক্ষমতাও নাই রাতের পর দিন দিবে, দিনের পর রাত দিবে। দিতে পারবে? পারবে না। গরমের পর শীত, শীতের পর গরম, এই ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তো শীতকাল আমাদেরকে আল্লাহর পরিচয় লাভের সুযোগ করে দিল, যে এই গরমের পর যে শীত আসলো, গরমের পর শীত দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে জ্ঞানী বলছেন, যারা আল্লাহর কুদরতের নিদর্শনগুলো দেখে দেখে আল্লাহর পরিচয় লাভ করে। আল্লাহ তাআলা এদেরকে জ্ঞানী বলছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে রয়েছে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিনের পর রাত, রাতের পর দিন, এই পরিবর্তনের মধ্যে রয়েছে নিদর্শন জ্ঞানীদের জন্য। লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য আল্লাহর যত কুদরত আছে সমস্ত কুদরতের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। গরমের পর শীত দিতে পারেন একমাত্র আমার আল্লাহ, এই কুদরত একমাত্র আমার আল্লাহর। শীতকাল আমাদেরকে এটাই জানাই দিয়েছে, গরমের পর শীত দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। যেন মনে হয় শীতকাল আমাদেরকে সুযোগ করে দিল আল্লাহর পরিচয় লাভের। শীতকাল আমাদেরকে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ, গরমের পর শীত দুনিয়ার কোন মানুষ দিতে পারে না, দিতে পারেন একমাত্র আল্লাহ। শীতকাল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়, এই যে গরমের পর শীত আমার আল্লাহ দিলেন, এখান থেকে আল্লাহর পরিচয় তোমরা খুঁজে নাও। আল্লাহ যে এদেরকে জ্ঞানী বললেন, জ্ঞানীদের গুণাবলী কি হবে? আল্লাহ তাআলা আয়াতের পরে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানীবান মানুষ যারা আল্লাহর কুদরতের নিদর্শন, আল্লাহর কুদরতের মধ্যে তাদের জন্য নিদর্শন রয়েছে। আবার জ্ঞানীদের মধ্যে কিছু গুণাবলী থাকবে। এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, জ্ঞানীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা, জ্ঞানীদের এক নাম্বার নিদর্শন হবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে, বসে বসে আল্লাহর জিকির করবে। ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়েও নয় বসেও নয়, বান্দা যদি শুয়ে থাকে শুয়ে শুয়েও আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। এই জ্ঞানীদের নিদর্শন। আল্লাহ বলছেন জ্ঞানী কারা? দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসেও আল্লাহর জিকির করে, শুয়ে আছে শুয়ে শুয়েও আল্লাহর জিকির করে। চার নম্বর গুণাবলী, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানীদের চার নাম্বার নিদর্শন হলো, আসমান জমিনে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সৃষ্টি কুলের মধ্যে তারা চিন্তা ফিকির করে। আসমানের দিকে তাকাইলে আসমান নিয়ে চিন্তা করে, এত বিশাল বড় আসমান আমার আল্লাহ সৃষ্টি করেছেন, খুঁটিবিহীন এত বিশাল আসমান আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বান্দা যখন আসমানের দিকে তাকায়, জ্ঞানী বান্দা আসমান দেখে আল্লাহর নিদর্শনাবলী স্বীকার করে, আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহকে স্বীকার করে, আল্লাহর পরিচয় লাভ করে। আবার যখন বান্দা জমিনের দিকে তাকায়, জমিনের দিকে তাকাইয়া আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে, এত বিশাল বড় জমিন আমার আল্লাহ বানাইছেন, এত বিশাল বড় আসমান আমার আল্লাহ বানাইছেন। আসমান বানাইয়া আল্লাহ তাআলা কত সুন্দর তার কারাজের মাধ্যমে আল্লাহ আমার আসমানকে সাজিয়েছেন।
জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কত মাখলুকাত সৃষ্টি করার মাধ্যমে জমিনটাকে আল্লাহ সাজিয়েছেন। আল্লাহর বান্দারা, জ্ঞানীবান মানুষ আসমানে তাকাইলেও আসমান নিয়ে চিন্তা ফিকির করে, জমিনে তাকাইলে জমিন নিয়ে চিন্তা ফিকির করে আল্লাহর পরিচয় লাভ করার জন্য। আল্লাহ বলে দিলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানীবান মানুষ তো তারাই হবে যারা আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহকে খুঁজে বেড়ায়, এরাই হলো জ্ঞানীবান মানুষ। তাহলে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 90 এবং 91 নম্বর আয়াতে শীতকাল যে আমাদেরকে আল্লাহর পরিচয় লাভের সুযোগ করে দিল, এই কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 190 এবং 91 নম্বর আয়াতে বলে দিলেন। জ্ঞানীবান মানুষ তো তারাই যারা আসমান এবং জমিনের সৃষ্টির জীব নিয়ে চিন্তা ফিকির করে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে চিন্তা ফিকির করে। এই দিবারাত্রির পরিবর্তন, আসমান আর জমিনের সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে, এই সব কিছু মুমিন মুসলমানের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ। এজন্য শীতকাল আমাদেরকে 1 নাম্বার সুযোগ করে দেয় আল্লাহর পরিচয় লাভের। তাহলে বলেন তো, শীতকাল আমাদের কার পরিচয় লাভের সুযোগ করে দেয়? আল্লাহর পরিচয় লাভের সুযোগ করে দেন। কারণ গরমের পর শীত দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না, দিতে পারে কে? আল্লাহ। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর দুনিয়াবাসী যত মানুষ আছে মানুষদেরকে আপনি জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এমন একজন সত্তা যিনি এক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কোনো কিছুর দিকে মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয় না। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ দুনিয়াতে কেউ নাই। তাহলে বলেন, আমাদের আল্লাহ কয়জন? একজন। গরমের পর শীত, এই যে ক্ষমতা কার? আল্লাহর। তাহলে শীত আমাদেরকে জানিয়ে দিল, এখান থেকে তোমরা আল্লাহর পরিচয় লাভ করো, কারণ গরমের পর শীত দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই। বুঝে আসছে কথা? তাহলে শীতকাল আমাদের 1 নাম্বার সুযোগ করে দেয় আল্লাহর পরিচয় লাভের। শীতকাল 2 নাম্বার আমাদের যে বিষয়টা সুযোগ করে দেয়, জাহান্নাম থেকে আশ্রয়ের সুযোগ করে দেয় শীতকাল। বুখারী শরীফের 3260 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলেন, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আকালা বাদি বাবা রব্বুল আলামিন। এই যে জাহান্নাম তো একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। দেখেন জাহান্নামের ভয়াবহতা কি পরিমাণ। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আল্লাহ, জাহান্নাম তো একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পর জাহান্নামকে আদেশ করলেন, ফাআযানালাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আদেশ করলেন, বিনাফাসাইন, 2টা নিঃশ্বাস ছাড়ার। কয়টা? আমরা নিঃশ্বাস ছাড়ি না। জাহান্নাম যখন আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহ, আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলেছে, আল্লাহ তাআলা তখন জাহান্নামকে আদেশ করলেন, বিনাফাসাইন, 2টা নিঃশ্বাস ছাড়ার। কয়টা নিঃশ্বাস? 2টা নিঃশ্বাস ছাড়ার আদেশ করলেন আল্লাহ। নাফাসিন ফিস শীতা, শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি আল্লাহ দিলেন। ওয়া নাফাসিন ফিস সাইফ, গরমকালে একটা নিঃশ্বাস ছাড়ার আদেশ আল্লাহ দিলেন। তাহলে বলেন, এই যে জাহান্নামকে আল্লাহ আদেশ করলেন 2টা নিঃশ্বাস ছাড়া। গরম দিয়ে যেমন আল্লাহ তাআলা জাহান্নামে মানুষকে শাস্তি দিবেন, শীতের মাধ্যমে ঠান্ডা দিয়েও মানুষকে আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন। এজন্য আল্লাহ তাআলা জাহান্নামকে আদেশ দিলেন 2টা নিঃশ্বাস ছাড়ার। একটা নিঃশ্বাস হলো গরমের। নাফাসিন ফিস শীতা, ঠান্ডা শীতকালে আল্লাহ একটা নিঃশ্বাস ছাড়ার আদেশ করলেন। ওয়া নাফাসিন ফিস সাইফ, গরমকালে একটা নিঃশ্বাস ছাড়ার আল্লাহ আদেশ করলেন।
ফাআসাদ্দু মা তাজিদুনা মিনাল হার, গরমকালে তোমরা যে গরম অনুভব করো এটা দুনিয়ার কোনো গরম নয়, বরং এই গরমের তাপ উত্তাপ হলো জাহান্নামের উত্তাপ। গরমেও আমাদেরকে জাহান্নাম স্মরণ করিয়ে দেয়। এই গরমকালে তোমরা যে গরম অনুভব করো এটা দুনিয়ার কোনো গরম নয়, এটা জাহান্নামের উত্তাপ থেকে আসে। শীতকালে তোমরা যে ঠান্ডা অনুভব করো তোমরা মনে করিও না এটা দুনিয়ার কোনো ঠান্ডা, দুনিয়ার কোনো শীত, এটা দুনিয়ার কোনো ঠান্ডা আর শীত নয়, এটা জাহান্নামের শীত। আল্লাহ তাআলা ওই জাহান্নামকে যে আদেশ করলেন, জাহান্নাম তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো, গরমকালে একটা নিঃশ্বাস ছাড়ো, গরমের সময় গরম অনুভব করি, এটা দুনিয়ার কোনো গরম নয়। আল্লাহ তাআলা জাহান্নামকে আদেশ করেছিলেন গরমের সময় আমরা যে গরম অনুভব করি এটা জাহান্নামের উত্তাপ থেকে আসা গরম। আবার শীতকালে আমরা যে ঠান্ডা অনুভব করি এটা দুনিয়ার কোনো ঠান্ডা নয়। আল্লাহ যে জাহান্নামকে আদেশ করেছিলেন শীতকালে তুমি একটা নিঃশ্বাস ছাড়বা, আমরা শীতকালে ঠান্ডা অনুভব করি, এটা দুনিয়ার কোনো ঠান্ডা নয়, জাহান্নামের আযাব, জাহান্নাম থেকে আসা নিঃশ্বাস ছাড়া একটা হলো শীত। বুঝাচ্ছ কথা? তাহলে আল্লাহ তাআলা জাহান্নামকে কয়টা নিঃশ্বাস ছাড়ার আদেশ দিয়েছেন? দুইটা। গরমকালে আমরা যে গরম অনুভব করি এটা দুনিয়ার কোনো গরম নয়। আল্লাহ জাহান্নামকে আদেশ করেছিলেন তুমি এখন নিঃশ্বাস ছাড়ো, গরমকালে গরম অনুভব করি এটা হলো জাহান্নামের উত্তাপ। শীতকালে শীত অনুভব করি, ঠান্ডা অনুভব করি, এটা দুনিয়ার কোনো ঠান্ডা আর শীত নয়, আল্লাহর আদেশ দেওয়া জাহান্নাম থেকে আসা ঠান্ডা। এজন্য শীতকাল আমাদেরকে শিক্ষা দেয়, জানায় দেয় তোমরা যে শীত অনুভব করো এখান থেকে তোমরা শিক্ষা নিও, এটা দুনিয়ার কোনো শীত নয়, এটা জাহান্নামের শীত। শুধু আল্লাহ তাআলা জাহান্নামে আগুন দ্বারাই যে শাস্তি দিবেন তা নয়, জাহান্নামে আল্লাহ ঠান্ডা শীত দ্বারাও শাস্তি দিবেন। তাহলে শীতকাল আমাদেরকে 2 নাম্বার বিষয় স্মরণ করিয়ে দেয় জাহান্নামের আযাব। তাহলে আমরা জাহান্নাম থেকে পানা চাবো তো ইনশাআল্লাহ? পানা চাবো না ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে কিভাবে পানা চাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 2টা দোয়া, বিশেষত 2টা দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 2টা দোয়া পড়বেন তো? 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহর রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা, কেউ যদি আরবিটা না পারেন বাংলা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা জাহান্নাম থেকে কিভাবে পানাহ চাইবা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আল্লাহ আমরা আপনার কাছে পানাহ চাই মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে। পারবো না? যখন নামাজ পড়বেন নামাজের পর দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ আপনার জাহান্নামের আযাব বড় কঠিন, ওই জাহান্নামের আযাব থেকে আমি পানাহ চাই, জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দেন। পারবেন না দোয়াটা পড়তে? এটা 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার কাছে রক্ষা চাই, মুক্তি চাই। এই 2টা দোয়া ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এটা 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 8 বার। পারবো না পড়তে ইনশাআল্লাহ? এই দোয়াগুলো আমরা যদি পড়ি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। পারবো তো ইনশাআল্লাহ? শীতকাল আমাদেরকে 2 নাম্বার বিষয় শিক্ষা দেয় জাহান্নামের আযাব থেকে আশ্রয়। তাহলে আমরা জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাবো তো আল্লাহর কাছে। 3 নাম্বার, শীতকাল আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দেয়। গরমকালে দিন ছোট, রাত ছোট, দিন বড়, তাই না? দিনের বেলায় যখন আপনি কাজ করবেন, রাতের বেলায় যখন ঘুমাইতে যাবেন, শেষ রাতে আপনি তাহাজ্জুদের নামাজের জন্য জাগতে পারবেন না।
শীতকাল এমন একটা সুযোগ, শীতকাল আমাদেরকে সুযোগ করে দিল। গরমকালে তুমি দিনের বেলায় কাজকর্ম করছো, ঘুমাইছো, রাতের বেলায় শেষ রাতে তাহাজ্জুদের নামাজে উঠতে পারো নাই, শীতকাল আমাদেরকে সুযোগ করে দিল। আল্লাহ তাআলা শীতকালে রাতটা বড় করে দিলেন, আর আল্লাহ তাআলা জানাই দিলেন, এই শীতকালে দিন ছোট রাত বড়, 8টার দিকে 9টার দিকে ঘুমাইবা, 7-8 ঘন্টা ঘুমানোর পরে শেষ রাত্রে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যাও। এটা শীতকাল আমাদেরকে শিক্ষা দিল, সুযোগ করে দিয়েছে ইবাদতের। বুখারী শরীফের 3260 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6321 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহ, এমন কোন কি বান্দা আছে যে বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব? সুবহানাল্লাহ। এমন কি কোন বান্দা আছে যে বান্দা আমাকে ডাকবে আমি আমার বান্দার ডাকে সাড়া দিব? মাইয়াসআলুনি ফাউতিয়াহু, এমন কোন বান্দা আছে যে বান্দা আমার কাছে চাইবে আমি আমার বান্দাকে দান করব? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এমন কি কোন বান্দা আছে যে বান্দা আমাকে ডাকবে, আমাকে ডাকার সাথে সাথে আমি তার ডাকে সাড়া দিব? এমন কোন বান্দা আছে যে বান্দা আমার কাছে চাবো, চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার মনের আশাগুলো পূরণ করে দিব? মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, এমন কোন বান্দা আছে যে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব? আল্লাহ তাআলা শেষ রাতের 1/3 যাওয়ার পর ফজর সুবহ সাদেক উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াবাসী মানুষদেরকে ডাকতে থাকে, আছে কোন বান্দা আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব? আছে কোন বান্দা আমার কাছে চাইবা আমি তোমার চাওয়াগুলো পূরণ করে দিব? আছে কি কোন বান্দা আমার কাছে ক্ষমা চাইবা আমি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব? সুবহানাল্লাহ। এই আল্লাহ আমাদেরকে এভাবে ডাকতে থাকে। তো শীতকাল আমাদের ইবাদত করার সুযোগ করে দেয়, তাহাজ্জুদ করার সুযোগ করে দেয়। তা আমরা কি তাহাজ্জুদ করব তো ইনশাআল্লাহ? চেষ্টা করা যায় না? শেষ রাতে যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ কি আমাদের দোয়া হাত ফিরাই দিবে? আল্লাহ কি ফেরাই দিবে? দিতে পারবে না। শেষ রাতে ইনশাআল্লাহ, যেহেতু রাত বড়, আমরা যদি 7টায় 45 নামাজ আদায় করি, যদি 9টার সময়ে ঘুম যাই, কয় ঘন্টা ঘুম হয়? 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 8 ঘন্টা ঘুম। 8 ঘন্টা ঘুম শীতকালে হয়। তা আমাদেরকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন আছে? 7 ঘন্টা ঘুমাইলেই তো যথেষ্ট। শেষ রাতে যদি আমরা উঠে 2 রাকাত 4 রাকাত যে যা পারি তাহাজ্জুদ পড়ে আমাদের মনের আশাগুলো আল্লাহর কাছে খুলে খুলে বলি, আমাদের মনের আশাগুলো পূরণ করবে না আল্লাহ? কি বলেন, পূরণ করবে না? অবশ্যই পূরণ করবে। তাহলে পারবো তো ইনশাআল্লাহ? তো শীতকাল আমাদের 3 নাম্বার সুযোগ করে দেয় ইবাদত করার সুযোগ। 4 নাম্বার শীতকাল আমাদের সুযোগ করে দেয় দান সদকা করার। শীতকালে আপনি আমি কত দামি দামি কম্বল নিয়ে শুয়ে পড়ি, তবুও শীত যায় না, ঠিক না? কত দামি দামি কম্বল কিনে শুয়ে পড়ি, কিন্তু আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, বিভিন্ন জায়গায় কত গরিব অসহায় মানুষ ঠান্ডার কারণে কাঁপতে থাকে। আছে না এমন মানুষ? কম্বল নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, কম্বল কেনার মতো টাকা পয়সা নাই। ওই বান্দা শীতের কারণে কত কষ্ট করে, আর আপনি আমি কত দামি দামি কম্বল কিনি, কত দামি দামি কম্বল কিনি, এসি কিনি, গরমের সময় গরম এসি কিনা, ঘরের মধ্যে কত আরামে ঘুমাই। কিন্তু আপনার আমার মুসলমান ভাইয়েরা গরিব মানুষ, কম্বল কেনার টাকা পয়সা নাই। শীতকাল এসে আমাদেরকে সুযোগ করে দেয়, এই যে গরিব অসহায় মানুষ শীতের কারণে যারা কষ্ট পায়, এদেরকে কম্বল কিনে দাও, এদেরকে দান করো। এই শীতকাল আমাদের এটা সুযোগ করে দেয়। পারবো না ইনশাআল্লাহ? আমরা যার যতটুকু সামর্থ্য আছে গরিব মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে অনেক গরিব ছাত্ররা পড়ালেখা করে, তাদেরকেও শীতের কাপড় দিতে পারি, তাদেরকেও কম্বল দিতে পারি। এই ছাত্ররা যখন শেষ রাতে, যখন সমস্ত মানুষ, সমস্ত পশু পাখি ঘুমিয়ে থাকে, আর এই সময়টাতে মাদ্রাসার ছাত্ররা উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বক্ষে ধারণ করার জন্য চেষ্টা মেহনত করে, এদের পিছনে যদি আমরা শ্রম দেই, এদেরকে যদি আমরা দান সদকা করি, এই দান কি বিফলে যাবে? কি বলেন, যাবে বিফলে? যখন এরা শেষ রাত্রিতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে
তাহলে আমরা ইনশাআল্লাহ শীতকাল 4টা সুযোগ আমরা শুনলাম, শীতকাল আমাদেরকে 4টা সুযোগ করে দেয়। 4 নাম্বার সুযোগ হলো শীতকাল আমাদের দান সদকা করার সুযোগ করে দেয়। করবো তো ইনশাআল্লাহ।